আরিফ, বৈঠক কখন শুরু হয়েছে জানাবেন, এছাড়া বৈঠকে কোন বিষয় আলোচনা চলছে সে বিষয়ে জানতে পেরেছেন কিনা? নাফি, দুপুর 12টার দিকে এই বৈঠকটি শুরু হয়েছে। 7 কলেজের অধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদের সাথে এই বৈঠকটি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যের কনফারেন্স হল রয়েছে সেই হলে এই বৈঠক চলছে। তবে এর আগে 12টার দিকে 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন গতকালকের যে হামলার ঘটনায়, সেই হামলার ঘটনায় নিঃশর্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্ষমা এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে তারা সংবাদ সম্মেলন করেছেন। এছাড়া এই হামলার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিচারের দাবি তারা তুলেছেন। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিউ মার্কেট এলাকাটা কিন্তু একটু থমথমে অবস্থার মধ্যে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দেখেছি তারা কড়া নজরদারির মধ্যে রয়েছে। এছাড়া সাধারণ পোশাকে অর্থাৎ সিভিল ড্রেসে গোয়েন্দা সংস্থার লোকজনও রয়েছে, যারা চেষ্টা করছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেটি গতকালকে রাতে ঘটেছে এটি এড়ানোর জন্য। কারণ আজকে আপনি নিশ্চয়ই জানেন গতকালকে রাত্র 3:30টার দিকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল 7 কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা 7টি স্পটে তারা অবরোধ করবে, রাস্তা অবরোধ করবে। এরপরে সকালে কিন্তু সেই জায়গা থেকে তারা সরে এসছে। এখন যারা গতকালকের হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করছেন। এছাড়া এই যে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত, এখান থেকে বের হয়ে তারা চাচ্ছেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের আওতায় যেতে এবং সেই ক্ষেত্রে ভেতরে ইতিমধ্যেই বৈঠক চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তার সাথে 7 কলেজের অধ্যক্ষের। তবে বৈঠকে কি ধরনের সিদ্ধান্ত আসবে সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়। 7 কলেজে যে শিক্ষার্থী রয়েছে, আমরা ঢাকা কলেজ ঘুরে দেখেছি, তারা বলছেন, একজনের সাথে আমাদের কথা হয়েছিল এক শিক্ষার্থীর সাথে, তিনি বলছেন 2021-22 সেশনে তিনি ঢাকা কলেজে ভর্তি হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত 4 বছর পার হয়ে যাওয়ার পরও তিনি দ্বিতীয় বর্ষে কিন্তু দ্বিতীয় বর্ষে উঠতে পারেনি, অর্থাৎ প্রথম ইয়ারের শেষ দিকে তারা রয়েছে। এমন কিছু অভিযোগ কিন্তু বেশ কিছু জায়গায় রয়েছে। অনেকে বলছেন ক্লাসের সংকট রয়েছে, গাদাগাদি করে শিক্ষার্থীদের পাশাপাশি বসতে হয়। এছাড়া সেশন জটের যে বিষয়টি সেটি কিন্তু তীব্র, সবার মধ্যেই থাকার ব্যবস্থা থেকে শুরু করে নানা ধরনের জটিলতা তাদের মধ্যে রয়েছে। আবাসন সুবিধার পাশাপাশি ক্লাসরুমে যেখানে ক্লাস করেন সেখানে একটা ঠাসাঠাসি একটি অবস্থার মধ্য দিয়ে তাদের ক্লাস করতে হয়, এমন আরও অভিযোগ তাদের রয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে খুব অল্প ভর্তি ফি দিয়ে ভর্তি হন এবং এর পাশাপাশি যে পরীক্ষাগুলোর জন্য যে ফি দিতে হয় তাও যৎসামান্য, সেক্ষেত্রে ঢাকা কলেজ থেকে শুরু করে এই যে 7 কলেজ রয়েছে তাদের 3700 থেকে 3800 টাকা, কোনো কোনো ক্ষেত্রে যদি দ্বিতীয়বার ফেল করে শিক্ষার্থী কোনো সেমিস্টারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরও বেশি 5000 টাকার উপরে দিতে হচ্ছে। এমন নানা অভিযোগ তারা তুলে আসছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের 6টি দাবি মেনে নেওয়া না হবে, অর্থাৎ 4 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছেন সেই 4 ঘন্টার আলটিমেটামের ইতিমধ্যেই কিন্তু 2 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। অর্থাৎ 4টার পরে তারা বলছেন কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন। এমনকি গতকালকের মতো তারা বিভিন্ন কলেজের সামনে বের হয়ে রাস্তা অবরোধ করতে পারেন, এমনটাও আমাদের নির্দিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে। এই ধরনের কর্মসূচি চলবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই আশপাশের যে এলাকাটি রয়েছে এখন পর্যন্ত থমথমে অবস্থা আমরা দেখছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন তারা কঠোর অবস্থানের মধ্যে রয়েছেন। যদিও এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই জানেন গতকালকে রবিবারে বিকেলের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করতে 7 কলেজের প্রতিনিধিরা এসেছিলেন। সেখানে উপাচার্য তাদের সাথে খারাপ আচরণ করেছে এমন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু গতকালকের বিকেলে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তার বাসা ঘেরাও থেকে শুরু করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য ইতিমধ্যেই বৈঠক চলছে এবং বৈঠকের সিদ্ধান্ত শেষে জানানো যাবে যে কি ধরনের সিদ্ধান্ত আসে। নাফি।